হ্যালো এভরিওয়ান, আমরা আবারও চলে আসলাম সাবদি আসলাম ভাইয়ের বুলুন্দি বিরিয়ানির দোকানে। পিছনে যা দেখতেছেন এখানে কিন্তু কোনো গ্যাঞ্জাম হয় না, সবাই কিন্তু বিরিয়ানি খাইতে আসছে। এরকম পরিমাণ ভিড় হয়েছে এখানে, মনে হইতেছে যেন আমরা পয়তার দাওয়াত খাইতে আসছি। আরে আসলাম ভাই, মানুষজন আপনি কি পাগল করলেন ভাই? আপনি এমন একটা অবস্থা করছেন, মানুষ আপনার বিরিয়ানি ডেকে থেকে নামানোর আগে আইসা সবাই এখানে দাঁড়ায় আছে। ওই যে বাহ, কেউ আবার চেয়ার টেবিল নিয়ে আগে সিট মেরে বসে আছে, এরা তো আগেই দাঁড়ায় আছে। যেমন হুজুর আসবো, মিলাদ পড়াইবো, পয়তার দাওয়াত খাইতে আইসা পড়ছে। এত পরিমাণ ভিড় এইখানে, দেখছেন অবস্থা। আবার কেউ তো দেখি আইসা টেবিল মেরে আগেই বসে আছে, মানে হুজুরের অপেক্ষায় আছে। হুজুর আসার আগেই তারা বসে আছে, পয়তার বিরিয়ানি খাবে। আর এখানে তো বিশাল বড় বড় দুইটা ডেক দিয়ে রান্না হইতাছে, প্রচুর পরিসরে রান্না হয় এখানে আসলাম ভাইয়ের বিরিয়ানি। আসলাম ভাইও সুন্দর বাড়াটারা শুরু করে দিচ্ছে, প্যাকেটিং চলতেছে। এইদিকে প্যাকেটিং চলতেছে আর এদিকে ডেকের সামনে সব হাক করে চাই আছে। যেমন ডেক পারতাছে না তারা, এখনই উঠে নিয়ে যায়। পারলে মনে হয় ডেকটা নিয়ে এক একজন দৌড় মারতো, মানে এরকম একটা স্বাদ। আর প্লেটটার সাইজটা দেখছেন, বিশাল বড় সাইজ। আর এই ভাইয়েরা খাইতেছে, মনের আনন্দে খাইতেছে। আর এই ভাই তো করে হেয়ার ভিডিও করেন, হ্যাঁ একটু বেশি খায়। যেই স্বাদ, আসলে খাওয়ার উপযোগ্য বিরিয়ানি, বেশি তো খাইবই। কি মামা, কি লইছেন বিরিয়ানি? যুদ্ধ পাস করছি আজকে। হ্যাঁ, আমার জীবন আমি যুদ্ধ। অনেক কষ্ট হয়েছে তার বিরিয়ানি নিতে। মনে হইতেছে যেরকম মানে বিরিয়ানি নিলেন নাকি সরকারি রিলিফ নিলেন, কোনটা মনে হইতেছে? আসলাম ভাইয়ের দোকানে প্রচণ্ড ভিড়, তাই আমরা এই যে বিরিয়ানি নিয়ে নিছি পার্সেল। আমরা খোলামেলা আকাশের নিচে ঠান্ডা হাওয়া খাবো এবং সাথে বিরিয়ানি খাবো। পরিবেশটা দেখছেন, খুবই সুন্দর একটা পরিবেশ। আর এই যে আমার হাতে আসলাম ভাইয়ের বিখ্যাত সেই বিরিয়ানি। কি সুন্দর একটা পরিবেশ, ঠান্ডা বাতাস আসতেছে। এর মধ্যে যদি বিরিয়ানি হয়, হয়তো একটু গরম লাগবো, কিন্তু ফিলটা কিন্তু সেই হবে। আসলাম ভাইয়ের এক প্যাকেট বিরিয়ানি, একটা ফ্রেশ পানি, একটা ড্রিঙ্কস, এটা যদি আপনাকে এখন উপহার দেওয়া হয় এই দুপুরবেলা, আপনার ফিলটা কিরকম হবে আমাকে একটু জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বিরিয়ানিতে প্রচুর পরিমাণ গোস্ত রয়েছে, এটা দেখা যাচ্ছে। একটা মানুষের জন্য, খাদক ছাড়া একটা স্বাভাবিক মানুষের জন্য এই প্যাকেটটা পারফেক্ট। আর যদি খাদক হয় তাহলে তো এরকম 2-3 প্যাকেটও তার কিচ্ছু হবে না। অনেকে ভাবতে পারেন যে পাগল হয়ে গেছি নাকি এই গরমের মধ্যে বিরিয়ানি। আসলে গরমের মধ্যে বিরিয়ানি খাওয়াটা খুব কঠিন একটা ব্যাপার। তা মন চাইলো তাই খাইতেছি, মন চাইবো যেটা ওটা করতেই হবে। এখানে বাধা নাই, এখানে গরম হোক আর ঠান্ডা হোক, মন চাইছে খেয়ে ফেলবে। আজকের জন্য সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। পরের কোনো লোকেশনে, পরের কোনো প্লেসে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।